যে শাসক কথা দেবে ক্ষমতায় বসার সাথে সাথে 6 মাস কি 1 বছরের মধ্যে আমি তিলোত্তমার ইনসাফ দেবো, সেরকম শাসক নিয়ে আসতে হবে, তবে বিচার হবে। শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, তার বিচার হবে, সেই ইনসাফ পাবে, এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে জুলুম করে তাদেরকে এরা আশ্রয় দেবে। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলোত্তমা বোন বিচার পেতে পারে। ঘরে বেটি আছে, তা যার যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে। রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে, তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার ওপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না। আর পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে, বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত। সরকার যদি প্রকৃত বাঙালি দরদি হতেন, তাহলে ইউসুফ পাঠানকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এমপি করতে হয়, কীর্তি আজাদকে রাজ্যসভা সংসদ করতে হয়, অন্য রাজ্য থেকে অবাঙালিকে নিয়ে এসে, সত্যকান্ত সিনহা না কি একজন আছে তাকে নিয়ে এসে আসানসোলে সম্ভবত কোন জায়গায় এমপিতে দাঁড় করা। বিজেপি বাঙালির বিরোধী করে টিএমসিকে ইস্যু করে দিচ্ছে, দাদা দিদিকে ইস্যু করে দিচ্ছে 26-এর জন্য। রাজ্য সরকার বাঙালিদের দরদি হয়, তাহলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে কেন আন্দোলন করছে? আমার রাজ্যে শুধুমাত্র পাড়ায় পাড়ায় ঘুরে বাঙালি সিম্পেথি নিয়ে 26-এর ভোটটা নেবে, এদের সঙ্গে বাঙালিদের কোনো দরদ নাই। সত্যি বাঙালি দরদি হতো তাহলে দিদি এই ঘোষণাটা দিচ্ছে না কেন? যত বাঙালি আছো ফিরে চলে আসো, আর আমার রাজ্যে যারা অবাঙালি আছো ভাই কিছু মনে করো না, তোমার রাজ্যের সিএমদের কাছে তোমরা যে বলো জুলুম বন্ধ করতে, আবার ফিরে আসবে, না হয় তোমরা তোমার রাজ্যে ফিরে যাও। এই ইস্যুটা তৈরি করে দিয়েছে দাদা তার ছোট বোন দিদির জন্য। পরিবার থেকে নবান্ন অভিযান আছে, সঙ্গে সঙ্গে তিলোত্তমা ধর্ষণের 1 বছর হতে চলল, আজও বিচার হলো না, কি বলবেন? আমি দেখছিলাম আমার তিলোত্তমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পায়নি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তো আমার বোন এটা মনে করি। এটা শুধু তিলোত্তমার বাবা মার ব্যাপার নয়, আমাদেরও ঘরে বেটি আছে, তা যার যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই। তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায়, হয়তো আমাদের বেটিরা বেঁচে যাবে। তাই তিলোত্তমা বাবা মার এই ডাকে সাড়াটা দেওয়া দরকার। তবে 1 বছর হয়ে গেল বিচার পাচ্ছে না, এর উত্তরে আমি এইটুকু বলবো, বিচারটা করবে কে? শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, মানে ধর্ষণ হলে এই রেট, তা সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা, মানে যে বোনটার উপরে মজলুম, মানে কি ভাষায় বলি, যার উপরে ধর্ষণ, যাকে ধর্ষিতা, তার বিচার হবে, সেই ইনসাফ পাবে, এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলোত্তমা বোন বিচার পেতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলোত্তমাকে যারা জুলুম করেছে তাদেরকে আড়াল করে একটা সিভিককে বলির পাঁটা নাকি একটা বাক্য আছে ভাই, খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি, তাকে ফাঁসিয়ে দিই, মানে সে যে আসামি নয় আমি বলবো না, সেও আসামি, কিন্তু সে একা নয়, তার সাথে আরও রয়েছে বাকিগুলো সব ভিআইপি ঘরের ছেলে, তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে
বলির পাঁটা করে ছেড়ে দিল। আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে, না হয় সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার ওপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? যে এই লোকগুলোকে ধরো, এদেরকে খোঁজ করে দাও, তাদেরকে প্রশ্ন উত্তর কৈফিয়ত দেওয়া হচ্ছে না কেন? এটা দিদি মুদির সেটিং। এরা ভাই বোনেরা, এরা সবাই নাগপুরের সন্তান, এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে। তিলোত্তমা সাধারণ একটা গরিব পরিবারের, জানি না তাদের পরিবার কেমন, আমি বুঝাতে চাইছি, খারাপ নেবেন না। ওরকম কত মেয়ে যাচ্ছে তো কি হয়েছে? এদের মাইন্ডে নাই ওসব, এ শাসকের মাইন্ডে সব নাই। অতএব বিচার পেতে গেলে আন্দোলন আরও বড় করতে হবে, বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত করতে হবে এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে, ক্ষমতায় বসার সাথে সাথে 6 মাস কি 1 বছরের মধ্যে আমি তিলোত্তমার ইনসাফ দেবো, সেরকম শাসক নিয়ে আসতে হবে। তবে বিচার হবে, তবে বিচার হবে, না হয় এ বিচার হওয়া খুব মুশকিল। 21শে জুলাই মুখ্যমন্ত্রীর ভাষণ সত্ত্বেও মহারাষ্ট্রের পুনেতে কাজে গিয়ে আবারও কোন বাঙালি শ্রমিক দীপু দাস, কি বলবেন? সে দীপু দাস হোক দাদা, আর যেই হোক, বাঙালিদের ওপরে বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন জুলুম হয়ে আসছে। আর এই জুলুমটা রাজ্য সরকার 21শে জুলাই থেকে মুখ খুলেছে শুধুমাত্র নিজের বাঙালি সিম্পেথি দেখিয়ে ভোটটা নেবার জন্যে। রাজ্য সরকার যদি প্রকৃত বাঙালি দরদি হতেন তাহলে ইউসুফ পাঠানকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এমপি করতে হয়, কীর্তি আজাদকে রাজ্যসভা সংসদ করতে হয়, অন্য রাজ্য থেকে অবাঙালিকে নিয়ে এসে, সত্যকান্ত সিনহা না কি একজন আছে তাকে নিয়ে এসে আসানসোলে সম্ভবত কোন জায়গায় এমপিতে দাঁড় করাতে হয়। অতএব এটা শুধুমাত্র বাঙালি সিম্পেথি নিয়ে বাঙালিদের ভোটটা 26শে নিতে হবে, তাই মুখ্যমন্ত্রীর একটা ভাষণে বলতে হয় করবো, লড়বো, আন্দোলন করব। যদি প্রকৃত বাঙালি দরদি হতেন তাহলে এই বাইরের রাজ্য থেকে ইউসুফ পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যকান্ত সিংহ আরও অনেকে তাদেরকে নিয়ে এসে, এই রাজ্যের মানুষ কি নাই? আগে বহরমপুরে কি লোকসভাতে কোনো মানুষ শাসকের ছিল না? সে তার দল থেকেই দিক না, না, এগুলো শুধুমাত্র বাঙালি দরদি দেখিয়ে বাংলার ভোট নিতে হবে। দ্বিতীয় একটা প্রশ্ন মনে রাখতে হবে, মানুষকে ভাবতে হবে, বিজেপি নাকি বাংলাকে দখল করবে। আরে যদি সত্যি বিজেপি বাংলাকে দখল করতে চায় তাহলে বাঙালিদের বিরুদ্ধে লাগে। বিজেপি বাঙালির বিরোধী করে টিএমসিকে ইস্যু করে দিচ্ছে, দাদা দিদিকে ইস্যু করে দিচ্ছে 26-এর জন্য। রাজ্যে টিএমসি থাকলে ফায়দা নাগপুরের, আর বিজেপি থাকলেও ফায়দা নাগপুরের। যতদিন বাম ছিল অন্য কেউ ছিল, নাগপুরের ফায়দা ছিল না। অতএব দিদি মোদি সেটিং করে চলছে, শুধু বলতে হয় বলবে। যদি সত্যি রাজ্য সরকার বাঙালিদের দরদি হয় তাহলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে কেন আন্দোলন করছে না? কেন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বা যেখানে আন্দোলন করলে পুরো ন্যাশনাল রিপোর্ট হবে সেখানে কেন আওয়াজটা তুলছে না? আমার রাজ্যে শুধুমাত্র পাড়ায় পাড়ায় ঘুরে বাঙালি সিম্পেথি নিয়ে 26-এর ভোটটা নেবে, এদের সঙ্গে বাঙালিদের কোনো দরদ নাই। যদি সত্যিই বাঙালি দরদি হতো তাহলে দিদি এই ঘোষণাটা দিচ্ছে না কেন? যত বাঙালি আছো ফিরে চলে আসো, আর আমার রাজ্যে যারা অবাঙালি আছো ভাই কিছু মনে করো না, তোমার রাজ্যের সিএমদের কাছে তোমরা যে বলো জুলুম বন্ধ করতে, আবার ফিরে আসবে, না হয় তোমরা তোমার রাজ্যে ফিরে যাও। জানি এটা যুক্তরাষ্ট্র কাঠামো অনুযায়ী ঠিক নয়, কিন্তু তারপরও সে যখন ভাবছে না, আপনি এত দরদি হয়ে কেন ভাবতে যাচ্ছেন? আপনার কাছে আপনার রাজ্যের বাঙালিরা আগে নয়? যারা আপনাকে ভোট দিয়ে জিতায় তারা আগে নয়? আপনি অবাঙালি উড়িয়া থেকে অন্য জায়গা থেকে এসে বসে আছে তাদের দরদটা দেখাতে পাচ্ছেন, তাহলে আপনি কথা বলতে পারছেন না কেন? 4 নম্বর প্রশ্ন, আপনি ভিন্ন রাজ্যের সিএমকে ফোন করছেন না কেন যে অবিলম্বে বন্ধ করো, নাই তোমার রাজ্যের লোককে পাঠিয়ে দেবো? 5 নম্বর কথা, আপনি যদি সত্যি বাঙালি দরদি হন তাহলে আপনি প্রতিটা রাজ্যে বাঙালিদের জন্য একটা অফিস তৈরি করে ফ্রিতে কল করছেন না কেন? যেখানে বাঙালিরা কোনো বিপদে পড়লে সেখানে যোগাযোগ করবে, করে একটা হেল্প পাবে। এটা শুধুমাত্র
রাজ্য সরকার বাঙালিদের ইস্যুকে সামনে রেখে ভোট নিতে চাইছে, আর এই ইস্যুটা তৈরি করে দিয়েছে দাদা তার ছোট বোন দিদির জন্য, অর্থাৎ বিজেপি এর জন্য রাজ্য সরকারের জন্য ইস্যুটা তৈরি করে দিয়েছে। অতএব এই জায়গা থেকে মানুষকে বাহির হয়ে আসতে হবে, যদি না আসতে পারে বাঙালিরা আরও বিপদে পড়বে।